বল নিয়ে আসেন তামিম ভাই, দারুণ একটি শট করলেন, বিশাল একটি শট। এবারে জুয়েল নিয়ে আসছেন বল, ফুল টস, দারুণ একটি শট। তো আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালোই আছেন। তো ইন্ট্রো থেকে হয়তো বুঝে গিয়েছেন আজকের ভিডিওটি কি নিয়ে। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করি। তো আজকে আমাদের সিনিয়র রাশেদ ভাইয়ের একটি টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল ম্যাচ আছে, তো ওখানে আমি যাচ্ছি খেলাটি দেখার জন্য। এই খেলাটি অনুষ্ঠিত হবে মেহেন্দিপুরের পরে মুস্তম হাজি বড় মাঠে। যেতে হবে বহুদূর, তাই একটি রিক্সা নিয়ে নিলাম। এবং আজকের ওয়েদারটা খুবই সুন্দর। বাম পাশে একটি স্কুল দেখা যাচ্ছে, এই স্কুলে ক্লাস 6 থেকে 10 পর্যন্ত পড়েছি। আমাদের মেলার মাঠের পাশে শীতলক্ষা নদী। আমরা ফুটবল বা ক্রিকেট খেলে ক্লান্ত হয়ে গেলে এই নদীতে গোসল করে সকলে বাসায় চলে যাই। এবার সুলতানা কামাল ব্রিজের সামনে থেকে স্টাফ কোয়ার্টার যাওয়ার জন্য উঠে পড়লাম লেগুনায়। লেগুনার ড্রাইভার এমনভাবে গাড়ি চালাচ্ছিল, মনে হচ্ছিল সে দুষ্টু পানি খেয়ে আসছে। পরবর্তীতে আমি জানতে পারলাম তার নাকি রিজার্ভ টিপ আছে, সেজন্য সে তাড়াহুড়া করছে। ভিউটা দেখেন, জাস্ট অসাধারণ একটি ভিউ। এখানে এত সুন্দর, জানি না পাহাড় পর্বতে গেলে আরো কত সৌন্দর্য দেখা যাবে। যাই হোক, আল্লাহর সৃষ্টি সবই সুন্দর। অনেকক্ষণ হলো আসছি, রাশেদ ভাইকে পাইতেছি না, তাই তাকে খুঁজতেছি। ভাই দেখি হুট করে ক্যামেরার সামনে এসে হাসি দিল, এবং সাথে দেখি সজীব ভাই আর জুয়েলও আছে, দুজনেই আমাদের এলাকার প্লেয়ার। এখান থেকে আমরা মেহেন্দিপুরে পরে মুস্তম হাজি বড় মাঠের জন্য রওনা দেব। আমরা এখানে কেন দাঁড়িয়ে আছি সেটা আমি নিজেও জানি না। পরে ভাইকে জিজ্ঞেস করলাম, ভাই আমরা এখানে কেন দাঁড়িয়ে আছি? ভাই বলল একজন লোক আসবে। দীর্ঘ সময় পরে লোকটি আসলো, তবে আমি ক্যামেরা বন্দি করতে পারিনি, তার আগেই সে চলে গিয়েছে। এবং আমরা রওনা দিলাম মাঠের উদ্দেশ্যে। এবারে আমরা সবাই উঠে পড়লাম বাসে আমাদের গন্তব্যে যাওয়ার জন্য। বাসের ভিতরে রাশেদ ভাই ও সজীব ভাই খুবই দুষ্টামি করতেছিল, সেটি দেখে আমরাও মজা নিয়েছি। বাস থেকে নেমে সোজা চলে যাচ্ছি মাঠের দিকে। মাঠটা অনেক বড়, তাই হয়তো এটার নামকরণ করা হয়েছে মুস্তম হাজি বড় মাঠ। এই যে আমি মাঠের ভিতর প্রবেশ করতেছি। খুবই বড় একটি মাঠ, বিশাল বড় একটি মাঠ, এবং আমরা সবাই একসাথে হাঁটতেছি মাঠে যাওয়ার জন্য। ওয়েদারটাকে নিয়ে কিছু বলার নাই, জাস্ট অসাধারণ একটি ওয়েদার ছিল। বৃষ্টি, মেঘলা আকাশ, দেখতেও সবুজ শ্যামল, খুবই ভালো লাগতেছিল। এখানে সবাই বসে রেডি হচ্ছে এবং রাশেদ ভাই যাচ্ছে মাঠের দিকে টসের জন্য। আজকের ম্যাচটি সেই পরিচালনা করবে। খেলা বলে দিই, লাস্ট ইনিংসের হচ্ছে 4 ওভার পর্যন্ত খেলা হইব। 4 ওভার হওয়ার পরে যদি বৃষ্টি হয় আর যদি সময় না থাকে, আমাদের সুযোগটা হচ্ছে ডাকওয়ার্ড লুইস মেথড যেটা আছে অনলাইন, এটা করে। আর যদি এর আগে হইলে 3 ওভার হইলেও খেলা আবার এখান থেকে শুরু করে, ঠিক আছে? যেহেতু মেঘলা আকাশ, বৃষ্টি হতে পারে, তাই কমিটি কিছু নিয়ম বলে দিলেন 2 দলের ক্যাপ্টেনকে। এবারে টসের জন্য প্রস্তুতি নিল 2 দলের ক্যাপ্টেন, এবং কয়েন উপরে ছোড়া হলো, এবং টসে জিতলো পাইটি স্পোর্টিং ক্লাব, মানে আমাদের টিম। রাশেদ ভাই বলল আমি পরে জানিয়ে দিতেছি। পরে রাশেদ ভাই একটু যেতে না যেতেই বলে দিল আমরা বল ফার্স্ট। অবশেষে সেই কোয়ার্টার ফাইনাল ম্যাচটি শুরু হতে যাচ্ছে। ফিল্ডার সাজানো হচ্ছে এখানে, এবং আম্পায়াররাও মাঠে চলে আসছে। রাশেদ ভাই এবং রাজু ভাই এই দায়িত্বটি পালন করতেছেন। রাজু ভাইকে তো আমরা সবাই চিনি, তিনি টেপ টেনিসের একজন বড় মাপের প্লেয়ার। এদিকে বিপক্ষ টিমের ওপেনিং 2 জন ব্যাটসম্যান জুটি বাঁধার জন্য চলে আসছেন ক্রিজে। আমাদের শুরুটা হয়েছিল অসাধারণ। প্রথম বলে স্লিপে সাইদ ভাই একটি দুর্দান্ত ক্যাচ নিয়েছেন, যেটা আমি ঠিকমতো ক্যামেরা বন্দি করতে পারিনি, এর জন্য আন্তরিকভাবে দুঃখিত। তবে আউটটি অনেক অসাধারণ, মানে বলতে গেলে খুবই সুন্দর হয়েছিল। প্রথম বলেই উইকেট যাওয়াতে তারা একটু টেনশনে পড়ে গিয়েছিল। তারা টেনশনে পড়লে কি হয়েছে, তাদের ব্যাট টেনশনে পড়েনি। দেখুন কি দারুণ একটি 4 মারে এই ব্যাটসম্যান, লেগ সাইডে ফ্লিপ করে। এই সেই শট, দারুণ একটি শট করে 4 মেরে দিলেন।
এবং তারপরের বলে একটি দারুণ 6 মারল এই ব্যাটসম্যান। এর কিছুক্ষণ পরে তাদের উইকেট পড়া শুরু করে, বাজেভাবে ধসে পড়ে যায় তারা। আমাদের তানিম ভাই দুর্দান্ত বোলিং করেছেন, সে 3 ওভারে 4টি উইকেট নিয়ে 18টি রান দিয়েছেন। দশ ওভারের ম্যাচে 8 ওভারে 56 রান নিয়ে অল আউট হয়ে যায় অরবিটাল কলোনি, মানে আমাদের বিপক্ষ টিম। এই হলো তানিম, যিনি কিনা 3 ওভারে 18 রান দিয়ে 4টি উইকেট নিয়েছেন। আর ইনি হলেন ফিল্ডার অফ দ্য ম্যাচ, দারুণ 2টি ক্যাচ নিয়েছেন স্লিপে থেকে। এবারে আমাদের টিমের হয়ে ওপেনিংয়ে যাচ্ছেন পাওয়ার হিটার রাশেদ ভাই এবং সারোয়ার আহমেদ ভাই। ওনারা দুজনেই দারুণ খেলে থাকেন এবং রাশেদ ভাইয়ের সম্পর্কে আমরা সবাই তো জানি, তিনি দারুণ ব্যাটিং করে থাকেন। এবারে শুরু হয়ে গেল আমাদের ইনিংসটি। 57 রানের লক্ষ্যে নেমে প্রথম বলে আউট রাশেদ ভাই। খুবই দুঃখজনক একটি আউট ছিল। ভাইয়ের ব্যাটিং দেখার জন্য আসছিলাম, হয়তো কপালে নাই। সময় যখন খারাপ হয় সব দিক দিয়েই হয়। এরপরে ব্যাটিংয়ে নামেন আরেক বিধ্বংসী ব্যাটসম্যান আমাদের সচিব ভাই। আসলে পিচের অবস্থা খুবই খারাপ ছিল, এক জায়গার বল পরে আরেক জায়গায় চলে যায়, তাই একটু সমস্যা হচ্ছিল ব্যাটসম্যানদের। এরপরে ব্যাটের উপরে লেগে সারোয়ার ভাইও আউট হয়ে যায়, স্ট্রাইকে ক্যাচ নেন একটি প্লেয়ার। এরপরে ব্যাটিংয়ে নামেন টেপ টেনিস ক্রিকেটের অন্যতম একজন প্লেয়ার রাজু ভাই, তিনি দুর্দান্ত ব্যাটিং করে থাকেন। খুবই ঠান্ডা মাথায় শুরু করলেন তিনি, যেহেতু ওভার আছে, রান খুবই কম। যেটার ভয় ছিল ঠিক সেটাই হলো, চলে আসলো বৃষ্টি, উইকেটও একটু সমস্যা হচ্ছে, তাই খেলাটি কিছুক্ষণের জন্য বন্ধ করা হলো। ভেবেছিলাম কিছুক্ষণের ভিতরে বৃষ্টি থেমে যাবে, কিন্তু না, ভারী বর্ষণ হয় এবং দেখুন উইকেটের কি অবস্থা। এই উইকেটে খেলা কোনোভাবে পসিবল নয় এবং তারা জানিয়ে দিল বিকেল 3টার আগে যদি বৃষ্টি শেষ হয় এবং মাঠ শুকানো যায় তাহলে খেলা বিকেল 3টা থেকে শুরু হবে। এবং তাদের ডিসিশন আমরাও মেনে নেই এবং আমরা চলে আসি, এসে হালকা পাতলা একটু নাস্তা করে সবাই যার যার বাসায় চলে যাই। ওখান থেকে এসে আমি শুয়ে পড়ি এবং ঘুমিয়ে যাই। তারপর আর বিকেলে যেতে পারিনি, তবে রাজু ভাই 20 বলে 30 রান নিয়ে ম্যাচটি জিতিয়েছেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম।